আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠ। তো পঞ্চম পাঠ আরবি হলো আদ-দারসুল খামিসু। আচ্ছা, গত পর্বে তো আমরা একটু তাড়াহুড়ো করেছিলাম, ভিডিওটাও বেশ লম্বা হয়ে গিয়েছিল, এই জন্য প্রশ্ন উত্তরগুলো বাদ দিয়েছিলাম। তো আমরা পঞ্চম পাঠটা শুরু করার আগে আগের প্রশ্নগুলো একবার একটু পড়ে যাই, আপনারা যাতে অনেক সময় প্রশ্ন বুঝতে পারাও নাকি উত্তরের অর্ধেক আর কি। তো আমি পড়ে যাই, আপনারা উত্তর ঠিক করে নেবেন। মাযা খলা রাশিদুন আমাযা লাবিসা, রাশেদ কি খুলেছে এবং সে কি পড়েছে। আইনা জালাসা রাশিদুন ফিল ফাসলি, রাশেদ শ্রেণীকক্ষে কোথায় বসেছে। আমামাল মুআল্লিমি জালাসা, সে বসেছে কি শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি জালাসা আম ওয়ারাআহু, সে বসেছে কি শিক্ষকের সামনে নাকি তার পিছনে। মাযা সাআলাল মুআল্লিমু রাশিদান আমাযা ক্বালা রাশিদুন সুম্মা মাযা ফাআলা রাশিদুন, শিক্ষক রাশেদকে কি প্রশ্ন করেছেন এবং রাশেদ কি বলেছে, তারপর রাশেদ কি করেছে। মাযা ফাতাহা রাশিদুন ওয়া মাযা ক্বারাআ, রাশেদ কি খুলেছে এবং সে কি পড়েছে। হাল হাফিজা রাশিদুন দারসাহু জাইয়িদান, রাশেদ কি তার পাঠ ভালোভাবে মুখস্থ করেছে। হাল ইয়াহফাজু রাশিদুন দারসাহু কুল্লা ইয়াউমিন, রাশেদ কি তার পাঠ প্রতিদিন মুখস্থ করে। সামি আল মুআল্লিমু দারসাহু ফামাযা ক্বালা, শিক্ষক তার পাঠ শুনেছেন, তারপর তিনি কি বলেছেন। মাযা ফাআলাত তালিবুল জাদীদু, নতুন ছাত্রটি কি করেছে। বিমা মাসাহাত তালিবুল জাদীদুস সাব্বুরাতা, নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডটি কি দ্বারা মুছেছে। আবিল মাসাহাতি মাসাহা আম বিল মিনদিলি, সে মুছেছে কি ডাস্টার দ্বারা নাকি রুমাল দ্বারা। মাযা কাতাবাত তালিবুল জাদীদু আলা সাব্বুরাতিল ফাসলি, নতুন ছাত্রটি শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে কি লিখেছে। কালিমাতান কাতাবা আম জুমলাতান, সে লিখেছে কি একটি শব্দ নাকি একটি বাক্য। আইনা কাতাবাত তালিবুল জুমলাতা, ছাত্রটি বাক্যটি কোথায় লিখেছে। আলা সাব্বুরাতি কাতাবা আম আলাল জিদারি, সে লিখেছে কি ব্ল্যাকবোর্ডের উপরে নাকি দেয়ালের উপরে। মাযা ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি, মুসলিম হজে কি পান করে। হাল শারিবতা মাআ জামজামা, তুমি কি ঝমঝমের পানি পান করেছো। মাযা তাখলাউ ফাতিমাতুল আনা ওয়া মাযা তালবাসু, ফাতেমা এখন কি খুলবে এবং সে কি পরিধান করবে। মাযা তাফআলু ফাতিমাতু বাদাল মাগরিবি, ফাতেমা মাগরিবের পরে কি করে। হাল তাহফাজু ফাতিমাতু দারসাহা জাইয়িদান, ফাতেমা কি তার পাঠ ভালোভাবে মুখস্থ করে। মাযা সাআলা রাশিদুন ফাতিমাতা, রাশেদ ফাতেমাকে কি জিজ্ঞাসা করেছে। হাল তাফহামু ফাতিমাতু কালামাল্লাহি, ফাতেমা কি আল্লাহর কালাম বুঝে। কাইফা তাফহামু কালামাল্লাহি, সে কিভাবে আল্লাহর কালাম বুঝে। তো এটার উত্তর কেমন হবে। তাফহামু কালামাল্লাহি লিআন্নাহা তা'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, সে আল্লাহর কালাম বোঝে কেননা সে আরবি ভাষা জানে। আচ্ছা, এই একটা উত্তর দিয়ে দিলাম। আইয়ুহাত তালিবুল আজিজু হাল তাফহামু কালামাল্লাহি, হে প্রিয় ছাত্র, আল আজিজু মানে প্রিয়, হে প্রিয় ছাত্র তুমি কি আল্লাহর কালাম বুঝো। লিমা লা তাফহামু কালামাল্লাহি, তুমি কেন আল্লাহর কালাম বুঝো না। তো উত্তর হবে লা আফহামু কালামাল্লাহি লিআন্নী লা আ'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আল্লাহর কালাম বুঝি না কেননা আমি আরবি ভাষা জানি না। হাল ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিকি তার প্রতিপালককে চিনে। মাযা ইয়াশরাবুল মুসলিমু, মুসলিম কি পান করে। আল আসালা ইয়াশরাবু আমিল খামরা, সে পান করে কি মধু নাকি মদ। লিমা লা ইয়াশরাবুল মুসলিমুল খামরা, মুসলিম কেন মদ পান করে না। মাযা গরাসাত ফাতিমাতু ফি হাদিকাতিহা, ফাতেমা তার বাগানে কি বপন করেছে, কি রোপণ করেছে। মাযা ইয়াগরিসু শাইতানু ফি কলবিল ইনসানি, শয়তান মানুষের অন্তরে কি রোপণ করে, কি বপন করে। এই তো আবারও বুঝাচ্ছি যে প্রশ্ন যখন মুসবাত হয়, হ্যাঁ বাচক হয়, তখন তার উত্তর নাম এবং লা দ্বারা হয়। কিন্তু প্রশ্নই যখন নফি দ্বারা হয় তখন তার উত্তর হয় নাম এবং বালা দ্বারা। মানে প্রশ্ন নফি উত্তরও নফি, এক্ষেত্রে নাম হবে। আর প্রশ্ন নফি কিন্তু উত্তর যদি হয় মুসবাত বা হ্যাঁ বাচক তাহলে হবে বালা দ্বারা। তো এই ছিল পূর্বের আলোচনা। এবার আমরা পঞ্চম পাঠ শুরু করছি। তো প্রথমে আমাদের এগুলো মুখস্থ করে নিতে হবে এই ছকটুকু। কা কি তোমাকে, তো কা মুজাক্কারের জন্য, কি মুয়ান্নাসের জন্য। হু হা তাকে, হু মুজাক্কারের জন্য, হা মুয়ান্নাসের জন্য। নি আমাকে, না আমাদেরকে। কুম কুন্না তোমাদেরকে, কুম মুজাক্কারের জন্য, কুন্না মুয়ান্নাসের জন্য। হুম হুন্না তাদেরকে, হুম মুজাক্কারের জন্য, হুন্না মুয়ান্নাসের জন্য।
হুমা তাদের দুজনকে, কুমা তোমাদের দুজনকে, এক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নেই। তাহলে এই যে নি না হুমা কুমা এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই মুজাক্কার মুয়ান্নাসের। বাকিগুলোর ক্ষেত্রে প্রথমটা মুজাক্কারের জন্য, দ্বিতীয়টা মুয়ান্নাসের জন্য। তো আমরা এবার মুখস্থ করি। কা কি তোমাকে, হু হা তাকে, নি আমাকে, না আমাদেরকে, কুম কুন্না তোমাদেরকে, হুম হুন্না তাদেরকে, হুমা তাদের দুজনকে, কুমা তোমাদের দুজনকে। তো এতটুকু পরিমাণ আপনার 5 মিনিট 10 মিনিট যাই লাগুক ভালোভাবে মুখস্থ করার পর সামনে চলি আমরা। এখানে একটা ব্যবহার দেখানো হয়েছে, আগে এখানে যা আছে তা পড়েন, তারপরে আমি বুঝাচ্ছি। তো আমি পড়ে দিচ্ছি, এভাবে মুখস্থের মতো পড়বেন আর কি। নাসরানাল্লাহু, নাসরা নাল্লাহু, তো মূল বাক্য ছিল নাসরাল্লাহু, তো মাঝখানে না চলে আসছে, নাসরানাল্লাহু। আচ্ছা, এগুলো একটা পরিচয় বলি, এগুলো একরকম দমির, এগুলোকে বলা হয় মাফউলের দমির, মাফউলের দমির বলা হয় এগুলোকে। তো এই এই দমিরটা মাঝখানে চলে আসছে। তো নাসরানাল্লাহু, এই আল্লাহ ফাইল এখানে, নাসরানাল্লাহু আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, ইয়ানসুরুকুমুল্লাহু, ইয়ানসুরুল্লাহু মূল বাক্য, তো ইয়ানসুরুকুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তা আপনারা কি অর্থগতভাবে বুঝতে পেরেছেন যে এই দমিরগুলো কোন অর্থে এসেছে? এখানে মাফউলের অর্থে এসেছে। যেমন আল্লাহ আমাদেরকে, আল্লাহ সাহায্য করেছেন, নাসরানাল্লাহু আল্লাহ সাহায্য করেছেন, তো কাকে সাহায্য করেছেন? না আমাদেরকে। তো এই যে দমির যখন মাফউল হয় তখন তো এটা ফাইলের আগে চলে আসে, দমির যখন মাফউল হয় এটা ফেলের সাথে মিলে আসে, এইটাই বোঝানোর জন্য। আচ্ছা, আপনারা আগে বাক্যগুলো আবার পড়েন। নাসরানাল্লাহু আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, ইয়ানসুরুকুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহুম্মা হফাজনি, আল্লাহুম্মা হফাজনি, ইহফাজ আমরের সিগা, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, হে আল্লাহ আমাকে হেফাজত করুন, ইহফাজনি হেফাজত করুন। আরাফতুহুমুল ইয়াওমা, আমি আজ তাদেরকে চিনেছি, আরাফতুহুমুল ইয়াওমা আমি আজ তাদেরকে চিনেছি। তো এখানে এবার লক্ষ্য করে দেখেন এই যে দমিরগুলো প্রত্যেকটা ফেলের সাথে মিলে এসেছে। যেমন নাসরানাল্লাহু ফেলের সাথে মিলে এসেছে, নাসরানা আমাদেরকে সাহায্য করেছেন, ইয়ানসুরুকুম, তো এটা মিলে আসার কারণে মিমে নিচে এটা ব্যতিক্রম ভাবে মানে পেশ আসছে, এটাও মনে রাখতে হবে। কুম এটা যখন মিলে আসে তখন কুমি হয় না, কি হয়? কুমু, এরকম। ইয়ানসুরুকুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহুম্মা হফাজনি এখানে নি এই ফেলের সাথে মিলে এসেছে, মাফুল হয়েছে, হে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আরাফতুহুমুল ইয়াওমা, আরাফতুহুম আমি তাদেরকে চিনেছি, কাদেরকে চিনেছি? তাদেরকে, মাফউলুন বিহি এটা। তো মাফউলের দমির ফেলের সাথে মিলে আসে, মাফউলের দমির ফেলের সাথে মিলে আসে, এই কথাটা মনে রাখবেন। এবার দেখেন, এবার বাক্যগুলো একজন ছাত্রকে দাঁড়াতে বলা হয় এই পর্যন্ত মুখস্থ করানোর পর, তো ও সবাইকে সাথে নিয়ে পড়তে থাকে, মানে সে একবার আরবি পড়ে তর্জমা করে, তো সাথে সাথে ছাত্ররাও আরবি পড়ে তর্জমা করে। তো এইভাবে পালাক্রমে চলতে থাকে, প্রত্যেক ছাত্র প্রত্যেক ছাত্রকে পড়ে, সেই যে ধারা বলেছিলাম। আমি তো এখানে ভিডিওতে দ্রুত বলে যাচ্ছি, কিন্তু এগুলোর পিছনে লম্বা লম্বা সময় ব্যয় হয়, তারপর তামরিন হয় উপস্থিত বুদ্ধি খাটিয়ে। তো আমি পড়ে যাচ্ছি, আপনারা ধরে নেন। সাআলা রাশিদুন তিলমিদান জাদীদান হাল তা'রিফুনি ইয়া ওয়ালাদু, রাশেদ একজন নতুন ছাত্রকে জিজ্ঞাসা করেছে। এখানে তিলমিদান জাদীদান মাউসুফ সিফাত মিলে সাআলা ফেলের মাফউলুন বিহি হয়েছে, হ্যাঁ রাশিদুন এখানে ফাইল হয়েছে সাআলার। তো রাশিদুন কেন পেশ যুক্ত হলো? কেন? কারণ ফাইলের এরাব হলো গিয়ে দাম্মা যুক্ত হওয়া। আর তিলমিদান জাদীদান এটা মাফউলুন বিহি হওয়ার কারণে এটা নসবের হালতে আছে, নসব হয়েছে মানে ফাতহা দ্বারা। তিলমিদান জাদীদান নসব ফাতহা হবে মাফউল হিসেবে। তো সাআলা রাশিদুন তিলমিদান জাদীদান, রাশেদ একজন নতুন ছাত্রকে জিজ্ঞাসা করেছে কি, হাল তা'রিফুনি ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কি আমাকে চেনো? ইয়া ওয়ালাদু তানবিন হলো না কেন? ইয়া হরফুন নিদা আসার কারণে। ওয়ালাদু এখানে মুনাদা, মুনাদা শব্দটা যদি মুফরাদ হয়, একক হয়, তাহলে তার শেষে এক পেশ হয়। তো হাল তা'রিফুনি, এই নি এখানে মাফউলুন বিহি হয়েছে তা'রিফু এর, তারিফু এখানে ওয়াহিদ মুযাক্কার হাদিরের সিগা হয়েছে। হাল তারিফু নি, তুমি কি আমাকে চেনো? আমাকে, কাকে চেনো? আমাকে, তো এটা মাফউলুন বিহি হয়েছে নি। হাল তারিফুনি ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কি আমাকে চেনো? ক্বালা তিলমিযুল জাদীদু নাম আ'রিফুকা ওয়া আ'রিফু আখাকা, নতুন ছাত্রটি বলল। তো ক্বালা ফি'লের ফাইল হয়েছে আত-তিলমিযুল জাদীদু, মাউসুফ সিফাত মিলে ফাইল হয়েছে। তো নাম এটা হরফুল জবাব, আরিফুকা ওয়া আরিফু আখাকা দুইটা জুমলা। তো আরিফুকা ফিল ফাইল মাফউলুন বিহি, এখানে কা এই কাটা মাফউলুন বিহি, ওয়া আরিফু আখাকা এখানে আরিফু আখাকা এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। তো আমি তোমাকে চিনি, আমি আপনাকে চিনি এবং আপনার ভাইকে চিনি। নাম আরিফুকা ওয়া আরিফু আখাকা,
হ্যাঁ আমি আপনাকে চিনি এবং আপনার ভাইকে চিনি। ذهب الطالب الجديد إلى السبورة ومسحها بالمساحة وكتب عليها جملة। নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডের কাছে গিয়েছে এবং সে তা ডাস্টার দ্বারা মুছেছে। তো মাসাহা হা, এই হাটা এখানে মাফউলুন বিহি। তো এই পাঠে আমরা যা শিখছি সেটা হলো গিয়ে যে দমির যখন মাফউলুন বিহি হচ্ছে সেই ব্যবহারটা। তো এখানে হা মুয়ান্নাসের দমির এসেছে যেটা বোঝাচ্ছে আস-সাব্বুরাতাকে, ইলা সাব্বুরাতি, এই আস-সাব্বুরাতিকে বোঝাচ্ছে। মাসাহা হা, এবং তা মুছেছে মানে ব্ল্যাকবোর্ড মুছেছে। মাসাহা হা বিল মাসাহাতি। তো এখানে তারকিব কি মাসাহা ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমের ফাইল যেটা তালিবুল জাদিদ দিকে ফিরেছে, আর হা এটা মাফউলুন বিহি যেটা যে দমিরটা ফিরেছে, হা দমির এখানে মাফউলুন বিহি যে দমিরটা আস-সাব্বুরাতি এর দিকে ফিরেছে, আর বিল মাসাহাতি মুতাআল্লিক। তো ফেল ফাইল মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে আর জুমলাতুল ফাইলিয়া। তো অর্থের দিকে খেয়াল করেন, ওয়ামাসাহাহা বিল মাসাহাতি ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং সে তার উপরে একটি বাক্য লিখেছে। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এখানে জুমলাতান মাফউলুন বিহি, কাতাবা ফেলের, আর আলাইহা এটা কাতাবা ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে, সব মিলে আল জুমলাতুল ফাইলিয়া হয়েছে। তো আমি বাক্যটি পড়ে যাচ্ছি, আবার তর্জমা করছি। যাহাবাত তালিবুল জাদিদ ইলা সাব্বুরাতি ওয়া মাসাহাহা বিল মাসাহাতি ওয়া কাতাবা আলাইহা জুমলাতান। নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডের কাছে গিয়েছে এবং সে তা ডাস্টার দ্বারা মুছেছে এবং সে তাতে বা তার উপরে একটি বাক্য লিখেছে। قالت فاطمة لزينب يا زينب أنا أفهم القرآن والحديث وأنت لا تفهمينهما لأني أعرف اللغة العربية وأنت لا تعرفينها। দেখেন লম্বা এক বাক্য, তো ফেল ফাইল মাফউল এখানে ঠিক পেতে হবে। قالت فاطمة لزينب, ফাতেমা বলেছে জাইনাবকে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো গিয়ে যে কলা এটার যে মাফউল হয় তার শুরুতে লি আসে বাধ্যতামূলক ভাবে, তারকিব হবে হরফুল জার মাজরুরের, কিন্তু বাংলায় তর্জমা হবে মাফউলের। তারকিব হবে হরফুল জার মাজরুরের, কারণ লি হলো গিয়ে হরফুল জার যেটা বাধ্যতামূলক ভাবে আসে। এটা হলো গিয়ে কলাত, আল কওলু মাসদার থেকে কলা কলাত, এই ফেলগুলোর সিলা। সিলা বলা হয় কোন কোন ফেলের সাথে বাধ্যতামূলক ভাবে কিছু হরফুল জার ব্যবহার হয়, সেগুলোকে সিলা বলা হয়। তো এই কথাটা মনে রাখবেন যে আল কওলুর সাথে লি ব্যবহার হয়, যাকে বলা হয় তার শুরুতে লি আসে। তারকিব হবে মুতাআল্লিকের, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে, কিন্তু তর্জমা হবে মাফউলের, এটা মনে রাখবেন। তো ক্বালাত ফাতিমাতু লি জায়নাবা, শাব্দিক তর্জমা হলো ফাতেমা জায়নাবের জন্য বলেছে, মানে জায়নাবকে বলেছে। তো ক্বালাত ফাতিমাতু লি জায়নাবা ইয়া জায়নাবু আনা আফহামুল কুরআন ওয়াল হাদিস ওয়া আনতি লা তাফহামিনাহুমা। হে জায়নাব, আমি কোরআন এবং হাদিস বুঝি অথচ তুমি তা বুঝো না। ও মানে এখানে অথচ করতে পারেন এবং বলতে পারেন এবং তুমি সে দুটি বুঝো না। সে দুটি বলতে হুমার মার্জা আল কোরআন আল হাদিস দুটোটার দিকে, এখানে দুইটা জিনিস, এই জন্য হুমা এসেছে, বস্তুর দিকে ইশারা হুমা। তো এখানে হুমাটা লা তাফহামিনা হুমা, লা তাফহামি ফেলের মাফউলুন বিহি হয়েছে। লিআন্নী আরিফুল লুগাত আরাবিয়্যাতা, কেননা আমি আরবি ভাষা জানি। আল লুগাত আল আরাবিয়্যাতা এখানে মাউসুফ সিফাত মিলে আরিফু ফেলের মাফউলুন বিহি হয়েছে, কেননা আমি আরবি ভাষা জানি। ও আনতি লা তা'রিফিনাহা, আর তুমি তা জানো না। এখানে হা দমির মাঝে আল লুগাতুল আরাবিয়্যাতু, শব্দগতভাবে এটি মুয়ান্নাস, যার কারণে এখানে হা হয়েছে। তো হা মুয়ান্নাসের দমির আল লুগাতুল আরাবিয়্যাতার দিকে ফিরেছে, মারজা। তো এবার পুরা বাক্যটার আবার পড়ছি এবং তর্জমা করছি। قالت فاطمة لزينب يا زينب أنا أفهم القرآن والحديث وأنت لا تفهمينهما لأني أعرف اللغة العربية وأنت لا تعرفينها। ফাতেমা জায়নাবকে বলেছে, হে জায়নাব, আমি কোরআন এবং হাদিস বুঝি এবং তুমি সে দুটি বোঝো না, কেননা আমি আরবি ভাষা জানি এবং তুমি তা জানো না। আলাল বাবি কুফলুন, দরজায় একটি তালা আছে, এটা একটা ব্যবহার। আলাল বাবি কুফলুন, মনে রাখবেন দরজায় একটি তালা আছে। এখানে কুফলুন মুবতাদা আর আলাল বাবি খবর। সেই পুরনো কথা যে হরফুল জার যে অংশ হবে আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে, সেই অংশ সবসময় খবর হবে। তো আলাল বাবি কুফলুন, দরজায় একটি তালা আছে। ইফতাহু বিহাযাল মিফতাহ, এখানে ইফতাহু এই হু দমিরের মাঝে আল কুফলু এর দিকে,
এটা এই হু দমিরটা এখানে ইফতাহ ফেলের মাফউল হয়েছে, দমির মাফউল হয়েছে, তাই ফেলের সাথে মিলে এসেছে। ইফতাহু বিহাযাল মিফতাহি, তুমি এই চাবিটি দ্বারা তা খোলো। বিহাযাল মিফতাহি ইফতাহ ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে, আর হু এখানে মাফউলুন বিহি। তো মাফউলুন বিহি এর পরিচয় আগে বলেছিলাম না, যে যার উপর ফাইলের ফেল আরোপিত হয় তাকে মাফউলুন বিহি বলে। বাংলায় তরজমার ক্ষেত্রে কে হলো গিয়ে মাফউলের আলামত। আচ্ছা, হাযাল লাবানু, হাযা লাবানুন বারিদুন লা তাশরাবিহি ইয়া লাইলা, ইহা ঠান্ডা দুধ, হে লাইলা তুমি তা পান করো না। এখানে লা তাশরাবিহি, এই হি দমিরটা এখানে কি হয়েছে? মাফউল হয়েছে, লা তাশরাবিহি। তো হু ছিল, তার পূর্বে ইয়া হওয়ার কারণে বাধ্যতামূলকভাবে জের হয়েছে। তো যাই হোক, এই হু দমিরটা এখানে লাবানুন বারিদুনের দিকে ফিরেছে। এটার মার্জা হলো গিয়ে লাবানুন বারিদুন। তো এখানে লক্ষণীয় বিষয় হলো গিয়ে যে হু দমিরটা এখানে কি হয়েছে? মাফউল হয়েছে। লা তাশরাবিহি ইয়া লাইলা, হে লাইলা তুমি তা পান করো না। ইবারতগুলো বারংবার পড়ে পড়ে আরবি ভাষার সাথে একটা একাত্মতা তৈরি করতে হবে, সম্পর্ক নিসবত গভীর করতে হবে। হাযিহি ফাকিহাতুন লাযীযাতুন কুল হা ইয়া বিলালু, ইহা একটি সুস্বাদু ফল, হে বেলাল তুমি তা খাও। এখানে কুল হা, হা দমিরটা কুল এর মাফউল হয়েছে, আর এই হা দমিরটা ফিরেছে ফাকিহাতুন লাযীযাতুনের দিকে। মুয়ান্নাসের দমির ফাকিহাতুন লাযীযাতুন মুয়ান্নাস শব্দের দিকে ফিরেছে। হাযিহি ফাকিহাতুন লাযীযাতুন কুল হা ইয়া বিলালু, ইহা একটি সুস্বাদু ফল, হে বেলাল তুমি তা খাও। ইয়া খালিদু কলাংসুয়াতুকা ওয়াসিখাতুন জিদ্দান ইগসিলহা জাইয়িদান, হে খালেদ তোমার টুপি খুব ময়লা, তুমি তা ভালোভাবে ধো। তো ইগসিলহা, এই হা এখানে মাফউল হয়েছে, যেটা ফিরেছে কলানসুয়াতুনের দিকে। তো কলানসুয়াতুন মুয়ান্নাস, এজন্য তার জন্য যে দমিটা ব্যবহার হয়েছে সেটা মুয়ান্নাস হয়েছে। তো হা দমিরের মার্জা কলানসুয়াতুকা। তো এই হা দমিরটা এখানে ইগসিল ফেল আমর এর মাফউল হয়েছে। আচ্ছা, ইয়া ফাতিমাতু কমিসুকি ওয়াসিখুন ইগসিলিহি জাইয়িদান, হে ফাতেমা তোমার জামা ময়লা, তুমি তা ভালোভাবে ধো। এখানে ইগসিলিহি মুয়ান্নাসের সিগা ব্যবহার হয়েছে, আমর মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস হাদের, বহস আমর, ইগসিলিহি, এই হিটা এখানে এই ফেলের মাফউল হয়েছে। আচ্ছা, আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি, গোল চিহ্ন দেওয়া হয়েছে সেই সিলা বোঝার জন্য। আল কওলুর সাথে যেরকম লি সিলা খাস হয়, অনুরূপভাবে আসসুজুদু, যাকে সিজদা করা হয় তার শুরুতে লি আসে। যাকে সিজদার কথা বলা হয় তার শুরুতে কি আসে? লি আসে। এটা একেবারে বাধ্যতামূলক, তো এই জন্য এটা সিলা। হ্যাঁ, তো কোনো হরফুল জার কোনো ফেলের সাথে বিশেষভাবে যদি আসে বাধ্যতামূলকভাবে, তাহলে তাকে সিলা বলে। এখন সিলা শুধু লি আসে এরকম না, বিভিন্ন ফেলের সাথে বিভিন্ন রকম সিলা আসে। কোনটার সাথে মিন আসে, ইলা আসে, ফি আসে, আবার কোনটার সাথে লি আসে, বি আসে। তো আপনারা এটা খেয়াল রাখবেন, এটা আলাদাভাবে মনে রাখতে হবে আপনার মনোযোগ দিয়ে, যে কোন ফেলের সাথে কোন মাসদারের সাথে কোন সিলাটা খাস আর কোন সিলাটা অর্থের প্রয়োজনে আসে। তো এখানে আসসুজুদু মাসদারের সাথে লি সিলা খাস, যাকে সিজদা করা হয় তার শুরুতে লি আসে, কিন্তু তরজমা হবে মাফউলের, এটা আপনার মনে রাখতে হবে। তো আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি, মুসলিম আল্লাহকে সিজদা করে। দেখেন মাফউল হিসেবে বাংলা যখন আমি বলি যে এটা আরবি করতে মুসলিম আল্লাহকে সিজদা করে, তো স্বাভাবিকভাবে জেনে আসে কি যে এটা মাফউল হবে। তো সেইভাবে সেই হিসেবে ধারণায় আসে যে আরবিটা এরকম হবে যে আল মুসলিমু ইয়াসজুদুল্লাহা, আল্লাহ শব্দটাকে মাফউল বানিয়ে দেওয়ার একটা ফিকির আসে। তো এটা একটু ব্যতিক্রম, এখানে মানে সেই সিলা আসবে বাধ্যতামূলক ভাবে। এখানে ইয়াসজুদুল্লাহ বলাটা ভুল, বরং সঠিক কি হবে? আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি। হ্যাঁ, এই সিলার বিষয়টা ভালোভাবে বুঝে রাখবেন, মনে রাখবেন। তো আমরা দুইটা মাসদার পেলাম, আল কওলু থেকে ক্বালা ইয়াকুলু, কুল লা তাকুল। এটার সাথে মাফউলের অর্থ বাংলা যেরকম হয় তার শুরুতে কি আসে? লি আসে, মানে যাকে বলা হয় তার শুরুতে লি আসে। অনুরূপভাবে আসসুজুদু মাসদারের সাথেও লি সিলাটা খাস, যাকে সিজদা করা হয় তার শুরুতে কি আসে? লি আসে, কিন্তু বাংলা তরজমার ক্ষেত্রে এটা মাফউলের মতো তরজমা হবে। আচ্ছা, আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি ওয়া লা ইয়াসজুদু লিগায়রিল্লাহি, মুসলিম আল্লাহকে সিজদা করে এবং সে গায়রুল্লাহকে সিজদা করে না। নফি, হ্যাঁ, গায়রুল্লাহকে সিজদা করে না। তো যাকে সিজদা করে না তার শুরুতেও কি আসছে? লি আসছে, আসসুজুদু মাসদারের সিলা হিসেবে। ওয়া লা ইয়াসজুদু লিগায়রিল্লাহি, এবং সে গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই গায়রুল্লাহ, তো মুসলিম কি করে না? গায়রুল্লাহকে সিজদা করে না।
ওয়াল মুশরিকু ইয়াসজুদু লিশ-শাজারি ওয়াল হাজারি, এখানে ওই যে সেই আতফের, এখানে যদি আপনি এভাবে বলেন ওয়াল মুশরিকু ইয়াসজুদু লিল হাজারি ওয়াশ শাজারি, তো অর্থ এবং উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য হয় না। তার মানে এখানে শব্দ শব্দের উপর আতফ হয়েছে, কালিমা কালিমার উপর কি হয়েছে, আতফ হয়েছে। তো মাতুফুন আলাই এবং মাতুফ মিলে লি হরফুল জারের মাজরুর হয়েছে, দুটোটা একই হুকুমে। যখন দুই শব্দ একই হুকুমে আসে তখন দুই শব্দের মাঝে কি হয়, আতফ হয়। অন্যভাবে যখন জুমলা জুমলার উপর আতফ হয়, তো এখানে শব্দ শব্দের উপর আতফ হয়েছে। তো লি হরফুল জার আর শাজারি মাতুফুন আলাই ও হরফুল আতফ আল হাজারি মাতুফ মাতুফ মাতুফুন আলাই মিলে লি হরফুল জারের মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলে পুরাটা কি লি হরফুল জারের মাজরুর হয়েছে পুরাটা। হরফুল জার মাজরুর মিলে ইয়াসজুদুর সাথে মুতাল্লিক হবে। আল মুশরিকু ইয়াসজুদু লিশ-শাজারি ওয়াল হাজারি ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি, আর মুশরিক গাছকে পাথরকে সিজদা করে এবং সে আল্লাহকে সিজদা করে না। ব্যাস এই পর্যন্ত বাক্যগুলো বারংবার বারংবার পড়েন, একে অপরকে বারংবার পড়াইতে থাকেন অর্থ সহকারে, খুব ভালোভাবে, একেবারে মুখস্থের মতো হয়ে যায় যেন। এরপরে কি বলা হয়েছে, নিজের প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, তো আমি একটানে পড়ে যাচ্ছি, আপনারা ওই হক আদায় করে এই সামনের এইগুলো ভালোভাবে একে অপরকে পড়াবেন। তো আমি শুরু করছি। মান নাসারাকুম ফি মুসিবাতিকুম, কে তোমাদেরকে তোমাদের মুসিবতে সাহায্য করেছে? নাসারানাল্লাহু, আল্লাহ সাহায্য করেছেন। মান ইয়ানসুরুকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, তোমাদের দিন ও দুনিয়াবি বিষয়ে কে তোমাদেরকে সাহায্য করেন? ইয়ানসুরুনাল্লাহু ফি দীনিনা ওয়া দুনিয়ানা, আল্লাহ আমাদের দিন ও দুনিয়াবি বিষয়সমূহের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন। এটা একটা ভাব তরজমা। ফি দীনিনা মানে আমাদের দিনে এবং দুনিয়ায় কে সাহায্য করেন, মানে দিনী বিষয়ে এবং দুনিয়াবি বিষয়ে আমাদেরকে কে সাহায্য করেন? ইয়ানসুরুনাল্লাহু ফি দীনিনা ওয়া দুনিয়ানা, আল্লাহ আমাদেরকে দিনী এবং দুনিয়াবি বিষয়ে সাহায্য করে করেন। হাল তারিফু রাব্বাকা আইয়ুহাল মুসলিম, হে মুসলিম তুমি কি তোমার প্রতিপালককে চিনো? এখানে রব্বাকা, রব্বা নসব হয়েছে কেন? কারণ তারিফু ফিলের মাফউলুন বিহি হয়েছে। হে মুসলিম তুমি কি তোমার প্রতিপালককে চেনো? নাম আরিফুহু আল্লাহু রব্বি, হ্যাঁ আমি তাকে চিনি, আল্লাহ আমার প্রতিপালক। আরিফুহু, এটা হু দমির এখানে মাফউলুন বিহি হয়েছে। কাইফা আরাফতাল্লাহা, তুমি কিভাবে আল্লাহকে চিনেছো? নাযারতু ইলা খালকিল্লাহি ফাআরাফতুহু, আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়েছি অতঃপর আমি তাকে চিনেছি। এখানে ফাআরাফতুহু, অতঃপর আমি তাকে চিনেছি, হু এখানে মাফউলুন বিহি। হাল ইয়ারিফুত তিলমিজুল জাদীদু খালিদান ওয়া আখাহু, নতুন ছাত্রটি কি খালেদ এবং তার ভাইকে চেনে? নাম ইয়ারিফুহুমা, হ্যাঁ সে তাদের দুজনকে চিনে। আচ্ছা আমি একটা ভুল করেছি, সেটা হলো কি আগেই আপনাদের এই মাসদারগুলো মুখস্থ করানো হয়নি, আমি তো তর্জমা বলে গিয়েছি। তো যাই হোক, মাঝপথে এসে এই নজরে পড়লো। তো আপনারা কি করবেন, আগেই আপনারা তো বই নিয়ে ভিডিও দেখেন, তারপরে মেহনত করেন। তো এই মাসদারগুলো আগে মুখস্থ করতে হবে গর্দান সহকারে। যেমন এখানে আছে আল খলকু সৃষ্টি করা, আন নাজরু তাকানো, আর সুজুদু সিজদা করা, সবগুলোই বাবে নাসারা ইয়ানসুরু এর মাসদার। হ্যাঁ, তো এইগুলা এইভাবে মুখস্থ করবেন। আল খলকু সৃষ্টি করা, খলাকা ইয়াখলুকু উখলুক লা তাখলুক, খলাকা খলাকা সে সৃষ্টি করেছে করলে, খলাকতা খলাকতে তুমি সৃষ্টি করেছো করলে, খলাকতু আমি সৃষ্টি করেছি করলাম, ইয়াখলুকু তাখলুকু সে সৃষ্টি করবে করছো করে, তাখলুকু তাখলুকুই না তুমি সৃষ্টি করবে করছো করো, আখলুকু আমি সৃষ্টি করব করছি করি, উখলুক উখলুকি তুমি সৃষ্টি করো, লা তাখলুকি তুমি সৃষ্টি করো না। আর নাজারু তাকানো, নাজারে আনজুর উনজুর লা তানজুর, নাজারা সে তাকিয়েছে তাকালো, নাজারতে তুমি তাকিয়েছো তাকালে, নাজারতে আমি তাকিয়েছি তাকালাম, ইয়ানজুরু তানজুরু সে তাকাবে তাকাচ্ছে তাকায়, তানজুরিনে তুমি তাকাবে তাকাচ্ছ তাকাও, আনজুর আমি তাকাবো তাকাচ্ছি তাকাই, উনজুরি তুমি তাকাও, লা তানজুরি তুমি তাকিও না। সুজুদু সিজদা করা, সাজাদা ইয়াসজুদু উসজুদ লা তাসজুদ, সাজাদা সে সেজদা করেছো করলে, সাজাদতি তুমি সেজদা করেছো করলে, সাজাদতু আমি সেজদা করেছি করলাম, ইয়াসজুদু তাসজুদু সে সেজদা করবে করছো করে, তাসজুদিনা তুমি সেজদা করবে করছো করে, আসজুদু আমি সেজদা করব করছি করি, উসজুদি তুমি সেজদা করো, লা তাসজুদি তুমি সেজদা করো না। এভাবে আপনারা আরো ভালোভাবে সময় নিয়ে ভালোভাবে মুখস্থ করবেন ফিগার নাম সহকারে, আমি তো শুধু অর্থ সহকারে বলে গেলাম। তো খলকুল্লাহি অর্থ আল্লাহ সৃষ্টি, আর শামসু সূর্য, আল কমারু চাঁদ, আল হাজারু পাথর, সা অবশ্যই অচিরে, অবশ্যই অচিরে, এটা ফেলে মুদারের শুরুতে ব্যবহার হয় সা। যেমন ইয়াফআলু তাফআলু, তো ওখানে হবে কি সায়াফআলু সাতাফআলু, এইভাবে। ইয়ানসুরু তানসুরু সায়ানসুরু সাতানসুরু, এভাবে হবে। অর্থ হবে অবশ্যই, যেমন সায়ানসুরু সে অচিরেই সাহায্য করবে বা অবশ্যই সে সাহায্য করবে, আর ফা ফলে তাই তখন সুতরাং ইত্যাদি অনেক রকম অর্থ হয়, এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা এবার আমি কি আবার এবারতের দিকে যাব? থাক, দরকার নেই, আপনারা এভাবে নিজেরা মেহনত করে এটা বুঝে নেবেন। এটা আমার একটা ভুল হয়েছে আজকে, আগে এই শব্দগুলো পড়ানো দরকার ছিল। তো যাই হোক, আমরা আবার প্রশ্নের মধ্যে যাচ্ছি। বিমা মাসাহাত তিলমিজুল জাদীদুস সাব্বুরাতা, নতুন ছাত্রটি কি দ্বারা ব্ল্যাকবোর্ডটি মুছেছে? মাসাহাহা বিল মাসাহাতি, সে তা ডাস্টার দ্বারা মুছেছে। এখানে হাটা মাফউলুন বিহি,
হা দমিরটা এখানে মাফউলুন বিহি। তো এই পুরো পাঠের বিষয়টা ছিল কি, দমির যখন মাফউলুন বিহি হয় তখনকার ব্যবহার আর কি। আবিল মাসাহাতি মাসাহাহা আম্বিল মিংদিলি, সে তা মুছেছে কি ডাস্টার দ্বারা নাকি রুমাল দ্বারা? বিল মাসাহাতি, ডাস্টার দ্বারা। এখানে মাসাহাহা, এই হা দমিরটা এখানে মাফউলুন বিহি হয়েছে। ইয়া সুআদু হাল তা'রিফিনা খালিদান ওয়া মাজিদান, হে সুআদ তুমি কি খালিদ এবং মাজিদকে চেনো? লা লা আরিফুহুমা, না আমি তাদের দুজনকে চিনি না। হুমা, তাদের দুজনকে। তো এখানে হুমাটা মাফউলুন বিহি হয়েছে লা আরিফু এর। হাল তা'রিফিনা যায়নাব ওয়া উখতাহা, তুমি কি যায়নাব এবং তার বোনকে চিনো? নাম আরিফুহুমা, হ্যাঁ আমি তাদের দুজনকে চিনি। দেখেন মুযাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রে হুমা ব্যবহার হয়েছে। মাযা ক্বালাত ফাতিমাতু লিযায়নাবা, ফাতেমা যায়নাবকে কি বলেছে? দেখেন ক্বালাত ফেলের মাফউলের মতো যে তরজমা তার শুরুতে কি আসছে? লি আসছে, মানে যাকে বলা হয় তার শুরুতে কি আসে? লি আসে, সিলা। এটা মনে রাখতে হবে। তো ফাতেমা যায়নাবকে কি বলেছে? ফাতেমা যায়নাবকে কি বলেছে, লি এর তরজমা এখানে কে হবে? তো তারকিব কিন্তু ক্বালাত ফেল, ফাতেমা তো ফাইল, লি হরফুল জার, যায়নাবা মাজরুর, হরফুল জার মাজরুর মিলে ক্বালাতের সাথে মুতাআল্লিক, এরকম হবে। ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলে, কিন্তু তরজমার ক্ষেত্রে এটা মাফউলের মতো তরজমা হবে। ক্বালাত লাহা, সে তাকে বলেছে, সে তাকে বলেছে। ক্বালাত লাহা, সে তাকে বলেছে। এখানে হাদমিটা মানে তরজমা মাফউল হবে, কিন্তু তারকিবে এটা কি মাজরুর হয়েছে লি হরফুল জারের। আচ্ছা, ক্বালাত লাহা কি বলেছে? ইয়া যায়নাবু আনা আরিফুল, আনা আফহামু কালামাল্লাহি, আনা আফহামু কালামাল্লাহি, আনা আফহামুল কুরআন ওয়াল হাদিসা লিআন্নী আরিফুল লুগাতাল আরাবিয়্যাতা ওয়া আনতি লা তা'রিফিনাহুমা। হ্যাঁ, হে জায়নাব আমি আল্লাহর আমি কোরআন এবং হাদিস বুঝি কারণ আমি আরবি ভাষা জানি, এবং কিন্তু তুমি তা জানো না কারণ তুমি আরবি ভাষা জানো না। আচ্ছা, এটা মানে ডট ডট দিয়ে গেছে, মানে আপনার ওখান থেকে বাক্য দেখে পরিপূর্ণ করে নেবেন উত্তর। হাল তাফহামু ফাতিমাতুল কুরআন ওয়াল হাদিসা, ফাতেমা কি কোরআন এবং হাদিস বুঝে? নাম তাফহামুহুমা, হ্যাঁ সে দুটি বুঝে। হুমার মারজা আল কুরআন আল হাদিস। হাল তাফহামুহুমা যায়নাবু, যায়নাব কি তা বুঝে? লা লা তাফহামুহুমা, না সে দুটি বুঝে না, মানে কোরআন এবং হাদিস বুঝে না। বিমা তাফতাহু কুফলাল বাবি, তুমি কি দ্বারা তালার চাবিটি খুলবে, দরজার তালাটি খুলবে? বিমা তাফতাহু কুফলাল বাবি, কুফলাল বাবি এখানে তাফতাহু ফিলের মাফউল হয়েছে। তুমি কি দ্বারা দরজার তালাটি খুলবে? আফতাহুহু বিমিফতাহিহি, আমি তা তার চাবি দ্বারা খুলবো, আমি তা তার চাবি দ্বারা খুলবো, মানে আমি দরজার তালার চাবি দ্বারা খুলবো। আমি মানে দমিরের জায়গায় শব্দের তরজমা উল্লেখ করে বললাম। তো এখানে আফতাহুহু, এই হু দমিরটা মাফউল হয়েছে। আফতাহু ওয়াহিদ মুতাকাল্লিম ফি'লের। তো হাল তাশরাবু হাযাল লাবানা, তুমি কি এই দুধ পান করবে? লা লা আশরাবুহু, লা লা আশরাবুহু লিআন্নাহু বারিদ, না আমি তা পান করব না কেননা তা ঠান্ডা। এখানে আশরাবুহু হু দমিরটা মাফউলুন বিহি হয়েছে। হাল ক্বরা'তা কিসসাতাল আসাদি, তুমি কি সিংহের ঘটনা পড়েছো? লা মা ক্বরা'তুহা সাআকরাউ হা গাদান, লা মা ক্বরা'তুহা সাআকরাউহা গাদান, না আমি তা পড়িনি, আমি অচিরেই তা আগামীকাল পড়ব, বা আমি অবশ্যই তা আগামীকাল পড়ব। হাদমের মাঝে আল কিসসাতাল আসাদির দিকে ফিরেছে। তো এখানে একটা যে ছক দিয়েছে, আপনি বিভিন্ন ফেলের শুরুতে মুদারের শুরুতে সা যোগ করে গর্দান পুরা করবেন। যেমন এখানে সায়াকরাউ, তো সায়াকরাউ সাতাকরাউ সে অবশ্যই পর্বে পড়ছে পরে, সাতাকরাউ সাতাকরাউ এনে তুমি অবশ্যই পর্বে পড়ছে পরে, সাকরাউ অবশ্যই পর্ব পড়ছে পরে, সায়াকতুবু সাতাকতুবু সে অবশ্যই লিখবে লিখছে লেখে, সাতাকতুবু সাতাকতুবি না তুমি অবশ্যই লিখবে লিখছো লেখো, সাআকতুবু আমি অবশ্যই লিখবো লিখছি লিখি। তো দুইটা নমুনা আমি বলে দিলাম। এইভাবে আপনি প্রত্যেক পিছনের সকল মাজদারের শুরুতে ফেলে মুদারের শুরুতে সা যোগ করে অবশ্যই বা অচিরেই যোগ করে অর্থের মধ্যে গর্দান পুরা করবেন। এটা আপনার দায়িত্ব, সব আমি বলে দিলে হবে না। আচ্ছা, এবার আমি সামনে চলি। মান খলাকাকা আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তোমাকে কে সৃষ্টি করেছে? খলাকানি আল্লাহু, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। খলাকানি, হ্যাঁ এটা মিলিয়ে পড়ার কারণে ইয়ার উপরে জবর হয়েছে। খলাকানি আল্লাহ, এখানে নি এটা খলাকা ফেলের মাফউল। হ্যাঁ, এই মাফউল গুলোকে খেয়াল করবেন যে দমির কোন জায়গায় মাফউল হচ্ছে। মান খলাকা শামসা, সূর্যকে সৃষ্টি করেছে। খলাকাহাল্লাহু, আচ্ছা আশ-শামসু শব্দটি মুআন্নাসুন সামাঈয়ুন, এজন্য এখানে হা দমির এসেছে, এটা মনে রাখবেন। আশ-শামসু এটা কি? মুআন্নাসুন সামাঈয়ুন। আল আরদু মুআন্নাসুন সামাঈয়ুন, তো এটা আপনি এইজন্য আলাদাভাবে এখানে কি করা হয়েছে? দাগ দেওয়া হয়েছে। আস-সামাউ এটাও মুআন্নাসুন সামাঈয়ুন, এজন্য এগুলোর দমির যখন ব্যবহার হয় তখন সেগুলো মুআন্নাস রূপে ব্যবহার হয়, মনে রাখবেন।
তো মুআন্নাসুন সামাঈয়ুন কাকে বলে জানো? মানে যেই শব্দের শেষে মুআন্নাসের আলামত দেখা যায় না, কিন্তু শব্দটা মুআন্নাস রূপে আরবরা ব্যবহার করে থাকে। তো আরবদের কাছ থেকে আমরা শুনে শুনে এটা মুআন্নাস হিসেবে ধরে নিয়েছি। তো এই ধরনের মুআন্নাস শব্দকে কি বলা হয়? মুআন্নাসুন সামাঈয়ুন বলা হয়। যে শব্দের শেষে মুআন্নাসের আলামত নেই, কিন্তু শব্দটা মুআন্নাস রূপে ব্যবহার হয়, আরবরা মুআন্নাস রূপে ব্যবহার করে। আচ্ছা, মান খলাকাস শামসা, সূর্যকে সৃষ্টি করেছেন, খলাকাহাল্লাহু, তা আল্লাহ সৃষ্টি করেছেন। মান খলাকাল কমারা, চন্দ্রকে সৃষ্টি করেছেন, খলাকাহুল্লাহু, তা আল্লাহ সৃষ্টি করেছেন। আল কমারু এটা কি? মুযাক্কার শব্দ। মান খলাকাল আরদা, জমিনকে সৃষ্টি করেছেন, খলাকাহাল্লাহু, তা আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে প্রত্যেক জায়গায় হা হু এগুলো কি? মাফউল, যেটা পূর্বের ওই শব্দের দিকে ফিরেছে। আচ্ছা, মান খলাকাস সামাআ, আসমানকে সৃষ্টি করেছে, খলাকাহাল্লাহু, তা আল্লাহ সৃষ্টি করেছেন। দেখেন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন এখন, এই জন্য আমি দ্রুত বলে যাচ্ছি। মতামত জানাতে পারেন যদি মনে করেন যে হ্যাঁ এইভাবে দ্রুত বলাটা আপনার জন্য অসুবিধা হচ্ছে, তো জানাবেন কমেন্টে। আচ্ছা, মান খলাকাল আরদ ওয়াস সামা, আসমান এবং জমিন এবং আসমান কে সৃষ্টি করেছেন। যেহেতু আল আরদ আগে এসেছে তো এটা তরজমা আগে আসবে। মান খলাকাল আরদ ওয়াস সামা, জমিন এবং আসমান কে সৃষ্টি করেছেন, খলাকাহুমাল্লাহু, সে দুটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুইটা জিনিস, এজন্য হুমা এসেছে এবং এটা খলাকা ফেলের মাফউলুন বিহি হয়েছে। লিমান তাসজুদু আইয়ুহাল মুসলিমুন, দেখেন সিলা যেটা থাকে প্রশ্নের ক্ষেত্রে সেই সিলা আগে চলে আসে, আগেও বলেছিলাম। তো এখন দেখেন এই যে লি, আসজুদু মাসদারের সাথে লি আসে, এজন্য দেখেন তরজমাটা এরকম, ওই লিটা আগে চলে আসছে প্রশ্নের ক্ষেত্রে। লিমান তাসজুদু আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিম তুমি কাকে সিজদা করো? আসজুদু লিল্লাহি, আমি আল্লাহকে সিজদা করি। আলিল্লাহি তাসজুদু আম লিগায়রিল্লাহি, তুমি সিজদা করো কি আল্লাহকে নাকি গয়রুল্লাহকে? লিল্লাহি, আল্লাহকে। দেখেন তরজমাটা কি মাফউলের মতো হবে। লিমান ইয়াসজুদুল মুশরিকু, মুশরিক কাকে সিজদা করে? ইয়াসজুদু লিগায়রিল্লাহি, সে তো গয়রুল্লাহকে সিজদা করে। আলিল্লাহি ইয়াসজুদুল মুশরিকু আম লিগায়রিল্লাহি, মুশরিক সিজদা করে কি আল্লাহকে নাকি গায়রুল্লাহকে? লিগায়রিল্লাহি, গায়রুল্লাহকে। ব্যাস এই পর্যন্ত আপনারা খুব ভালোভাবে একে অপরকে পড়াবেন, আশা করি বুঝতে পেরেছেন। একবারে বুঝতে না পারলে, যেহেতু দ্রুত বলেছি, আপনারা বারবার দেখবেন ভিডিওটা, তারপর মূল মেহনত কিন্তু কিতাব হাতে নিয়ে করতে হবে আপনাদের। তো আজকে এই পর্যন্তই রইল। আবারও দোয়া চাচ্ছি আপনাদের কাছে, প্রচুর পরিমাণে শয়তান ওয়াসওয়াসা দেয়, তো আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে কাজগুলো সমাধান করতে পারি এবং আরো সুন্দরভাবে আপনাদের জন্য উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।